প্রতিমা বিসর্জনের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই সরাসরি যাব রাজশাহীতে তারেক মাহমুদের কাছে। তারেক, রাজশাহীতে প্রতিমা বিসর্জনের সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন, ভক্তরা কি বলছেন? তাদিন প্রতিমা বিসর্জন চলছে বিকেল থেকে এবং আমি রয়েছি রাজশাহীর পদ্মার পাড় মুন্নুজান ঘাটে। এই ঘাটে মোট এখন পর্যন্ত 18টি পূজা মণ্ডপ থেকে প্রতিমা বিসর্জন হয়েছে এবং 82টি কিন্তু মণ্ডপ থেকে এই ঘাটে প্রতিমা বিসর্জন হবে। প্রথম অবস্থাতে আমি দেখছি যে শঙ্করস্বর উলুধ্বনি এবং ঢাক কাসর ঘণ্টা বাজিয়ে রাজশাহীর মোট 103টি রাজশাহী নগরীতে পূজা মণ্ডপ রয়েছে, সেই পূজা মণ্ডপ থেকে প্রতিমাগুলো আনা হচ্ছে এবং আনার পরে রাজশাহীর মুন্নুজান ঘাটে সেখানে গাড়ি থামিয়ে নামানো হচ্ছে এবং নদীর ঘাটের ঠিক সামনেই সেখানে ঘুরিয়ে এরপরে নিচে নামিয়ে কিন্তু রাজশাহীর পদ্মা নদীতে প্রতিমা বিসর্জন চলছে। বিকেল থেকে এখন পর্যন্ত মোট 18টি প্রতিমা বিসর্জন হয়েছে এবং রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে সকলে নিজের পরিবার পরিজন ছোট বড় সকলেই প্রতিমা বিসর্জনের জন্য এসেছেন এবং দেখছেন। সেই সাথে সাথে এখানে একটু পরে সন্ধ্যার পরে যেহেতু নিরাপত্তার বিষয়টি রয়েছে এবং সেক্ষেত্রে পর্যাপ্ত আলো রয়েছে, পুলিশ, র্যাব এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছে তারা রয়েছে, এছাড়াও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা রয়েছে। এছাড়াও সার্বিক বিষয়ে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এই মুন্নুজান ঘাট এই ঘাটে কিন্তু রয়েছে। এখন আসলে প্রতিমা বিসর্জন এই মুহূর্তে হচ্ছে না, তবে একটু পরে হয়তো বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমা আনা হবে, এরপরে বিসর্জন হবে এবং প্রতিমা বিসর্জনের যে 18টি প্রতিমা বিসর্জন হয়েছে সেগুলো যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, ঠিক আমাদের পেছনেই কিন্তু এই পদ্মা নদীতে নামিয়ে তারপরে প্রতিমা বিসর্জন চলছে এবং এই ঘাটে এখন পর্যন্ত 18টি প্রতিমা বিসর্জন হয়েছে এবং সন্ধ্যার পরে হয়তো প্রতিমা বিসর্জন আরও বাড়বে এবং রাত পর্যন্ত রাজশাহীর যে পদ্মা নদীর মুন্নুজান ঘাট, এই ঘাটে মোট 82টি প্রতিমা বিসর্জন হবে। তাজনীন। ধন্যবাদ তারেক। এবার যাচ্ছি সিলেটে সহকর্মী নাবিল হোসেনের কাছে। নাবিল, সিলেট নগরীতে কোথায় প্রতিমা বিসর্জন দেয়া হচ্ছে, সেখানে ভক্তদের ভিড় কেমন? আমরা এই মুহূর্তে আছি সিলেটের ঐতিহাসিক চাঁদনী ঘাটে এবং বিকেল 4:30টার পর থেকে মূলত এখানে প্রতিমা নিরঞ্জনের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। এবার সিলেট নগরীতে প্রায় 200 শতাধিক পূজা মণ্ডপে যেহেতু আসলে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে, ফলে ধীরে ধীরে আসলে এই যে মণ্ডপগুলো থেকে যে প্রতিমা, সেই প্রতিমাগুলো এই চাঁদনী ঘাটে আসতে শুরু করেছে। এখন পর্যন্ত সম্ভবত 20টির মতো প্রতিমা এখানে নিরঞ্জন করা হয়েছে। চাঁদনী ঘাট সিলেটের ঐতিহাসিক স্থাপনা এবং আমরা দেখেছি যে যারা এই আয়োজকরা রয়েছেন প্রতিটি পূজা মণ্ডপের, তাদের নিজস্ব ভলেন্টিয়ারের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, র্যাব এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তারাও কিন্তু এখানে নিরাপত্তা এবং পাশাপাশি যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা তারা এখানে করে রেখেছেন। এবং আমরা দেখেছি যে এই যে আমরা যে একটি উৎসব মুখর পরিবেশ, বলতে গেলে শুধুমাত্র যে প্রতিমা নিরঞ্জনের জন্য সনাতন ধর্মাবলম্বীরা এসেছেন তেমনটি নয়, আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ধর্মের মানুষ, বিভিন্ন জাতের মানুষকেও আমরা দেখেছি যে এখানে এসে এই যে প্রতিমা নিরঞ্জনের যে উৎসব, সেই উৎসবে নিজেরা সামিল হয়েছেন। পাশাপাশি যেখানে প্রতিমা নিরঞ্জন হচ্ছে সিলেটে আলী আমজদের ঘড়ির পাশে আসলে এখানে প্রতিমা নিরঞ্জন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এখানে এসে আসলে দুর্গাপুজো উপলক্ষে তাদের যে অভিব্যক্তি, তাদের যে আনন্দ, তারাও যে আসলে এক কাতারে নেমে এসেছেন সেই কথাগুলো বলছেন এবং প্রত্যেকে বলছেন এই যে দুর্গাপূজা হচ্ছে সার্বজনীন উৎসব এবং তারা বলছেন যে এই আসলে ধর্ম যার যার এবং রাষ্ট্র সবার, রাষ্ট্র প্রত্যেকটি ধর্মীয় আচার অনুষ্ঠানে যে যার ধর্ম পালন করবে সেখানে যাতে রাষ্ট্র তার মতো করে আসলে সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করে, নিরাপত্তা নিশ্চিত করে, সেই দাবিগুলো, সেই প্রত্যয়গুলো উঠে আসছে। এবং যারা এখানে প্রতিমা নিরঞ্জন করতে আসছেন সেই সনাতন ধর্মাবলম্বীরা আমাদেরকে জানিয়েছেন তারা মায়ের কাছে এবার চেয়েছেন যে পৃথিবী জুড়ে, বিশ্ব জুড়ে যে আসলে হিংসা
বিদ্বেষ, যুদ্ধ সহ নানাবিধ আসলে সংকট লেগে আছে, সেই সংকট থেকে যাতে পৃথিবী উত্তরণ পায়, পৃথিবী যাতে ভালো থাকে, পৃথিবীর সকল ধরনের আসলে উদ্বেগ উৎকণ্ঠা যাতে শেষ হয়ে যায়, সেই কথাগুলো বলছেন। পৃথিবীর সকল নির্যাতিত মানুষ যাতে আসলে মুক্তি পায় সেই প্রত্যয়ের পাশাপাশি বাংলাদেশে সকল ধরনের সংকট থেকে বাংলাদেশ যাতে ভালো থাকে, মুক্ত থাকে, সেই প্রত্যয়, সেই প্রার্থনাগুলো তারা এখানে করছেন। ধন্যবাদ নাবিল। এবারে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, প্রতিমা বিসর্জনের কি অবস্থা বরিশালে? প্রতিকূল আবহাওয়ায় কোনো কিছু দেখছেন কিনা? বিসর্জনের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা শেষ হচ্ছে এবং বিসর্জনের প্রস্তুতি এর মধ্যে শেষ হয়েছে। আমি যে জায়গাটিতে রয়েছি এটি কীর্তনখোলা নদীর তীরে চরকাওয়া খেয়াঘাট এবং এখানেই প্রতিমা বিসর্জন হবে এবং বিসর্জনকে কেন্দ্র করে এখন পর্যন্ত আসলে কোনো প্রতিমা এখানে নিয়ে আসা হয়নি। বরিশাল সিটি কর্পোরেশনের মধ্যে 47টি দুর্গা পূজা মণ্ডপ রয়েছে এবং অন্তত 18 থেকে 20টি প্রতিমা এই চরকাওয়া খেয়াঘাটে নিয়ে এসে কীর্তনখোলা নদীতে বিসর্জন করার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত প্রতিমা নিয়ে আসা হয়নি, তবে সকল প্রস্তুতি এখানে শেষ হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ডের সদস্যরা রয়েছেন এবং তারা নদীর তীরে যেভাবে টহল দিচ্ছেন বা নিরাপত্তা জোরদার করেছেন, পাশাপাশি তাদের যে স্পিড বোট রয়েছে বা গান বোট রয়েছে সেই বোটের মাধ্যমে নদীতেও তারা টহল দিচ্ছে যাতে এই প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে। পুরো শারদীয় উৎসব যেভাবে সুন্দরভাবে শান্তিপূর্ণ পরিবেশে, উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে, সেই উৎসবমুখর পরিবেশেই যাতে আজ এই প্রতিমা বিসর্জন করা এখানে হয়। এবং বরিশাল নগরীতে যে 47টি প্রতিমা দুর্গা পূজা মণ্ডপ রয়েছে এর মধ্যে অন্তত 10 থেকে 15টি মণ্ডপের প্রতিমা বিসর্জন করা হবে না, এটি স্থায়ী প্রতিমা এবং অন্য যে প্রতিমাগুলো রয়েছে তার মধ্যে বেশিরভাগই কীর্তনখোলা নদীর তীরে নিয়ে আসা হবে এবং এই যে চরকাওয়া খেয়াঘাট এখানে বিসর্জন করা হবে। এবং এই বিসর্জনকে কেন্দ্র করে দেবী ভক্তদের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষও কিন্তু এই কীর্তনখোলা নদীর তীরে জড়ো হচ্ছেন দেবী বিসর্জন দেখার জন্য এবং দেবী বিসর্জনকে কেন্দ্র করে আসে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে সেদিকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছেন। আমরা দেখেছি যে বিকেল থেকেই এখানে 3টি ঘাট রয়েছে, আসলে কোন ঘাট থেকে বিসর্জন হবে এটি আসলে এখন পর্যন্ত নির্দিষ্ট করা হয়নি। 3টি ঘাট থেকে হতে পারে বা নির্দিষ্ট এই চরকাওয়া ঘাট থেকে হতে পারে। এর জন্য যে 3টি ঘাট, প্রত্যেকটি ঘাটেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি রয়েছে এবং এখানে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন, কোস্টগার্ড, নৌবাহিনীর সদস্যদের আমরা টহল দিতে দেখেছি এবং পূজা কমিটির যা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ কিন্তু এরই মধ্যেই ঘাটে এসছেন। তারা জানিয়েছেন যে বিকেল 4টা নাগাদ একটি মণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে সেটি হয়নি। এ কারণে আসলে তাদের সময়। কাউসার, আপনাকে অনেক ধন্যবাদ। প্রবীর, যেটি জিজ্ঞেস করছিলাম যে আপনার ওখানে প্রতিমা বিসর্জন কখন শুরু হবে? সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খুলনাতে কেমন? শুরু হবে এবং খুলনা মহানগরীর 6টি নির্দিষ্ট জায়গা রয়েছে তাজরিন, সেই সব জায়গায় প্রতিমা বিসর্জন হবে। এছাড়াও তাদের কাছাকাছি নদী রয়েছে, সেখানেও প্রতিমা বিসর্জন হবে। নিরাপত্তার বিষয়ে যেটি জানতে চেয়েছেন সেটি হচ্ছে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এখনও পর্যন্ত ভালো। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ধরনের কর্মকর্তারা তারা বরাবরই মাঠে ছিল, এখনও মাঠে আছে এবং বিসর্জন পর্যন্ত তারা সেখানে থাকবেন। একই সাথে মন্দির এবং মন্দির সংলগ্ন আশপাশের এলাকায় তারা নিরাপত্তা দিচ্ছে। আমরা রয়েছি নগরীর শীতলবাড়ি মন্দিরে, দেখতে পাচ্ছেন যে এই মন্দিরে এই মুহূর্তে সিঁদুর খেলা অনুষ্ঠিত হচ্ছে। আপনি জানেন যারা সধবা নারী থাকে, বিবাহিত নারী থাকে যারা, তারা দেবীকে বিদায় দেওয়ার আগ মুহূর্তে তার কপালে এবং তার পায়ে সিঁদুর দিয়ে একই সঙ্গে তাকে মিষ্টি খাইয়ে আশীর্বাদ গ্রহণ করেন। এমন আশীর্বাদ তারা দেবীর কাছে চেয়ে রাখেন যে নিজের সিঁদুরটি যেন অক্ষয় হয়, নিজে যেন স্বামী, সন্তান, পরিবারের অন্য সদস্যদের নিয়ে সারাটি বছর সুখে শান্তিতে কাটাতে পারে। হিন্দু নারীরা মনে করেন যে সিঁদুর হচ্ছে ক্ষমতার প্রতীক, সিঁদুরের রং লাল, এটি উৎসাহের প্রতীক এবং উদ্দীপনার প্রতীকও বটে। সে কারণে সিঁদুরের এই যে মাহাত্ম্য এবং গুরুত্ব, অর্থাৎ শুধুমাত্র সধবা নারীরাই কপালে সিঁদুর পরতে পারে, সেজন্যই সেই সিঁদুরকে দেবীর কপালে লেপন করে তাকে মর্ত্য থেকে কৈলাসে
যাওয়ার যে প্রস্তুতি সেটি তারা গ্রহণ করে। শুধু এমনটি না, আমাদের পার্থিব জীবনেও প্রায় একই রকম। কারণ কন্যা সন্তানরা যখন পিতৃগৃহে আসে তখন যেমন আনন্দের বন্যা বয়, এবং সেই সন্তান যখন আবার গৃহ ছেড়ে চলে যায় তখন বিরহের সেই সুর। এবং তাকে বরাবরই কিন্তু সিঁদুর পরিয়ে তাদের মা কাকি যারা থাকে, পরিবারের যারা গুরুজন থাকেন, তারা কিন্তু সিঁদুর পরিয়ে কন্যাকে আবার স্বামী গৃহে পাঠায়। একইভাবে দেবী দুর্গা যেমন শ্বশুরালয় থেকে মর্তে এসেছিল, মর্ত থেকে তিনি আবার ফিরে যাবেন, তাকে সিঁদুর পরিয়ে এমনভাবে বিদায় দেওয়া হয় তিনি যেন সামনের বছর আবার ফিরে আসেন এবং নিজের কপালে সিঁদুরটি যেন অক্ষয় থাকে। যুগ যুগ ধরে, আবহমান কাল ধরে এমনটি চলে আসছে, সেই ধারাবাহিকতায় আজকে এই সিঁদুর খেলা প্রতিটি মন্দিরেই কিন্তু এটি অনুষ্ঠিত হচ্ছে এবং একই সঙ্গে প্রতিমা বিসর্জনেরও আয়োজন চলছে। তাজরিন, অনেক ধন্যবাদ প্রবীর।